আমরা আজকের যে টেকনিক্যাল অ্যানালাইসিসের কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করার জন্যই খুব সংক্ষেপে দেখিয়ে দিব। সেটা হলো যে আমরা ব্যাংক ফিনান্স বাড়ার পরেও আমাদের ওয়াচ লিস্টে কেন ব্যাংক ফিনান্স নিয়ে আসিনি এবং কেন আমি আমার ওয়াচ লিস্টটাকে একটু দুর্বল করে রেখেছি। কারণ হলো ব্যাংক ফিনান্সগুলো এখানে ইসলাম ফিনান্স আজকে 4 দিন হল্টে। হ্যাঁ, ইসলাম ফিনান্সের এখানে ইপিএস মাইনাস 0.76 এবং 0.06 থেকে মাইনাস আরো বেড়ে 0.76। তো তারপরও সেটা 4 দিন হল্টেড। এটা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে, পাবলিক সেন্টিমেন্টের কারণে এটা এশিয়াটা বেড়েছে। তো আমরা যেটা ওয়েট করব প্রাইস অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য। যখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে তখন আমরা বাই দিতে পারবো। আর এখন আমরা যে শেয়ারগুলোতে এন্ট্রি দিতে চাচ্ছি বা আমরা পুঁজি বাঁচানোর, অর্থাৎ আমার বিজনেসের মূল থিওরি লজিক সেটা হলো প্রথমে পুঁজি সেফ, তারপর প্রফিট। যদি খুব বেশি আমার আহামরি প্রফিট দরকার নাই, যদি আমার পুঁজি ঠিক থাকে তাহলে আমি অল্প ব্যবসা করেও আমি বিজনেস করতে পারবো। কিন্তু পুঁজি নষ্ট হয়ে গেলে তখন আমি বিজনেস করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম হলো পুঁজি সেভ করা। তো আমরা যেসব শেয়ার আজকে 3 দিন 4 দিন হল্টেড, এই জন্য আমি আমার ওয়াচ লিস্টে আমি এই ধরনের শেয়ারগুলো নিয়ে আসিনি। যখন এখানে প্রাইস অ্যাডজাস্টমেন্ট আসবে তখন আমরা আবার এই শেয়ারগুলোকে ব্যাংক ফিনান্সকে নিয়ে আসব। এটা যদি মার্কেট মনে করে ব্যাংক ফিনান্স আরও বাড়বে, সেক্ষেত্রে আমরা ওই বাড়তি অবস্থায় আমরা বাই দিব। তো এখন আমরা একটা ব্যাংক দেখি, এবি ব্যাংক। এটাও 4 দিন হল্টেড। হ্যাঁ, ভলিউম আছে 1 কোটি উপরে, ভলিউম 1.47 লাখ ভলিউম। তো ভলিউম আছে, কিন্তু যদি মার্কেট সাজেস্ট করে যে এখানে আবার বাই করার, তো আমরা সেটাই বাই করব। কিন্তু আমার কথা হলো যেটা আমরা এত রিস্কে না গিয়ে যেসব শেয়ার ফল আছে বা কম প্রফিট করা যায় ওইসব শেয়ার আমরা যাই, যেহেতু ওইটা বেশি হবে। যেমন সিপার অলমোস্ট এখান থেকে 22টা কার্য দিবস ফল। এখান থেকে আপনার আহামরি ফল হওয়ার কোনো জায়গা নেই। হয়তো সেটা যদি এখানে কিংবা এখান পর্যন্ত যদি উঠে যায় তাহলে একটা অনেক বড় গ্যাপ পেয়ে যাবেন। এখান থেকে যদি প্রাইস মুভমেন্ট আসতেও পারে, নাও আসতে পারে, মার্কেট ডিসাইড করবে। টেকনিক্যালি মনে হচ্ছে যে এখান থেকে প্রাইসের একটা মুভমেন্ট আসবে। যেমন আপনারা আরেকটা জিনিস জানতে চাইছেন, ফরচুনের এই যে দেখেন, ফরচুনের আমরা এটা 2টা বার আমরা টেনে নিছি। এটা হলো ফরচুনটা সাইডওয়ে চলছে, সাইডওয়ে ট্রেড। তো সাইডওয়ে ট্রেডে সাধারণত প্রফিট পাওয়া যায় না। আপনাকে খেয়াল করতে হবে সাইডওয়ে ট্রেডে ক্ষেত্রে যখন এই পোর্শনটা ভলিউম সহকারে ভেঙে ফেলবে তখনই এন্ট্রি আবার নতুন করে দিলে প্রফিট হবে। আদারওয়াইজ আপনারা যেটা করতে পারেন সেটা হলো এখানে যখন এখান থেকে প্রাইস আবার কমে এখানে যখন আসবে 27.50 বা 27-এর দিকে এখানে একটা এন্ট্রি দিতে পারেন, আবার এটা 30-32 গেলে সেল করে দিতে পারেন। এই রেঞ্জের মধ্যে প্রাইস আপ ডাউন করায়ও আপনারা প্রফিট করতে পারেন ছোট ছোট ট্রেডের মাধ্যমে। এটা হলো ফরচুন। তারপর সোনালী পেপার দেখে এটা অনেকেই বলতেছে সোনালী পেপার লস। সোনালী পেপারে এই পোর্শনটাতে 5,54,000 ভলিউম আজকে মাইনাসে। হ্যাঁ, 5,54,000 ভলিউম হলেও একটা জিনিস খেয়াল করেন, 5,54,000 ভলিউম মানে ইন্ডিকেট করছে এখানে বায়ার অ্যাক্টিভ। তো এখানে অন্য সেক্টরের মুভমেন্টের কারণে এই ধরনের শেয়ারের মুভমেন্টটা নাই। তো এখানে যেহেতু বায়ার অ্যাক্টিভ সেহেতু আপনারা একটু ওয়েট করতে পারেন। এখানে যদি বড় ক্যান্ডেল দিয়ে সে যদি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এখান থেকে অফলোড করে দিতে পারেন। আদারওয়াইজ আমার মনে হয় যেহেতু এখানে বায়ার অ্যাক্টিভ, তো অন্য সেক্টরটা যদি একটু বাড়ার একটু কমে যায়, ভাড়াটা কমে আসে, তখন এসব শেয়ারগুলোর মুভমেন্ট আসবে। সেক্ষেত্রে আপনারা যারা 300, 315, 10 এই ধরনের প্রাইজেও যারা ব্লক হয়ে আছেন, আমার মনে হয় খুব অল্প কার্য দিবসের মধ্যে যে চার্টের যে প্যাটার্ন তাদের মনে হচ্ছে এখান থেকে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বায়ার অ্যাক্টিভ আছে। হ্যাঁ, তো আপনারা এখান থেকে এইখানে একটা লাইন ড্র করে রাখেন। তো এখান থেকে যদি প্রাইস যদি ফল করে যায় সেক্ষেত্রে হয়তো একটু ভয়ের ব্যাপার থাকতে পারে। তো আমার মনে হচ্ছে যে আগামী কার্য দিবস থেকে যদি ব্যাংকের মুভমেন্টটা যদি একটু কমে আসে সেক্ষেত্রে হয়তো এই ধরনের শেয়ারগুলো দিকে আসতে পারে। তো আবার মার্কেট ডিসাইড করবে, ব্যাংক আরো বাড়ায় দিতে পারে।
তো ব্যাংক যদি বাড়ায় দেয় আরো আমরা ব্যাংক এন্ট্রি দিব, সমস্যা নেই। কিন্তু মার্কেট যে পাবলিক সেন্টিমেন্টের কারণে, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে পাবলিক সেন্টিমেন্ট চেঞ্জ হয়েছে, পাবলিক সেন্টিমেন্ট চেঞ্জ হওয়ার কারণে সেক্টর চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো মার্কেট এই সপ্তাহ থেকে মার্কেট তার গতি পাবে। এখন পাবলিক সেন্টিমেন্টের কারণে ব্যাংক ফিনান্সের অ্যাবনর্মাল ট্রেড হচ্ছে, কিন্তু যখন তার মার্কেট তার নিজস্ব গতিতে ফিরে যাবে তখন আবার ট্রেন্ড অনুযায়ী শেয়ার ট্রেড হবে, ট্রেন্ড অনুযায়ী শেয়ার ট্রেড হবে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখেন। পাবলিক সেন্টিমেন্ট চেঞ্জ হওয়ার কারণে ব্যাংক ফিনান্সের মুভমেন্ট এসেছে। পাবলিক সেন্টিমেন্ট যখন একটু কমে আসবে তখন পাবলিক মার্কেটের গতিতে মার্কেট চলবে এবং মার্কেট তার নিজস্ব গতি অনুযায়ী মার্কেটের যে ট্রেন্ড, যেসব শেয়ার ট্রেন্ডে আছে ওইসব শেয়ারই আবার মুভমেন্টে আসবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যেসব শেয়ারের লস আছে, যেহেতু মার্কেটে অনেক ভলিউম আছে, তাহলে আপনাদের যেসব শেয়ারের লস আছে ভয়ের কিছু নেই, আপনারা এখানে একটু আপনারা হোল্ড করতে পারেন, আবার প্রাইস মুভমেন্ট আসবে আমি আশাবাদী, যেহেতু মার্কেটের ভলিউম এবং বড় বড় পার্টির ইনভলভমেন্ট অলরেডি মার্কেটে চলে এসেছে। তো পাবলিক সেন্টিমেন্টের কারণে যেটার অ্যাবনর্মাল ট্রেড হচ্ছে সেটা এই সপ্তাহ থেকে কমে আসবে এবং মার্কেট তার নিজস্ব গতি ফিরে পাবে এবং ট্রেন্ড, যে শেয়ার ট্রেন্ডে আসবে মার্কেটের গতি অনুযায়ী সে শেয়ারই বাড়বে। তো সুতরাং এইসব শেয়ার নিয়ে ভয় নেই। যেসব শেয়ার আপনারা ফরচুন, ফুয়াং ফুড বা সালভো কেমিক্যাল বা সিপাল, এইসব শেয়ারে যারা আপনারা একটু ব্লক হয়ে আছেন, তো এগুলো থেকে আপনারা মুক্তি পাবেন যখন মার্কেট ট্রেন্ড অনুযায়ী ট্রেড হবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে। ধন্যবাদ।